শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গণনা। দর্শক, ইতিমধ্যে কিন্তু বেশ কয়েকটি কেন্দ্রের আনঅফিসিয়াল যে ফলাফল রয়েছে সেটি কিন্তু ঘোষণা করা হয়েছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু বেশ কিছু ফলাফল ছড়িয়ে পড়েছে। তবে আমরা আপনাদের জানিয়ে রাখি, আজ এই যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনে 299টি আসনে যে ভোট গ্রহণ শুরু হয়েছিল সকাল 7:30টার দিকে, সেই ভোট গ্রহণ কিন্তু বিকাল 4:30টার দিকে শেষ হয়েছে এবং তার পরপরই কিন্তু কেন্দ্রগুলো থেকে ভোট গণনা শেষে আনঅফিসিয়ালভাবে ভোটের যে একটি ফলাফল সেটি কিন্তু ঘোষণা করা হয় এবং বেশ কয়েকটি কেন্দ্র থেকে কিন্তু ফলাফল ঘোষণা করা হয়েছে। আমরা এই মুহূর্তে অবস্থান করছি ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে। এখানে কিন্তু 4টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করার কথা রয়েছে এবং আমাদের সঙ্গে রয়েছে আমাদের কালেকন্ঠের সহকর্মী মিনহাজুর রহমান। আমরা তার থেকে জানতে চেষ্টা করব যে এই আসনগুলোতে আসলে কেমন ছিল নির্বাচনী পরিবেশ এবং ভোট গ্রহণের প্রক্রিয়া। মিনহাজ, যদি আমরা একটু আপনার কাছে জানতে চাই যে আপনি ঢাকা 4 এবং ঢাকা 6 আসনে নির্বাচনী মাঠে ছিলেন, আসলে কেমন ছিল এই আসনগুলো নির্বাচনী পরিবেশ এবং ভোট গ্রহণের প্রক্রিয়া, যদি আমাদের একটু বলেন। জীবনের সব আয়োজন এখানে একসাথে। ধন্যবাদ ফারাবি। আমি সকাল 7:30টা থেকে ঢাকা 6 আসন এবং 4 আসন পরিদর্শন করি। সারাদিন পরিদর্শন শেষে আমরা বলতে পারি যে সুষ্ঠুভাবেই কিন্তু যে নাগরিকরা ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছে এবং বেশ কয়েকটি কেন্দ্রে আমরা দেখেছি যে বিদ্যুৎজনিত যে সমস্যাগুলো সেগুলো কিন্তু ছিল এবং আরেকটি লাইনের যে দীর্ঘসূত্রিতা সেটি কিন্তু আমরা লক্ষ্য করেছি। তবে সর্বোপরি বলা যেতে পারে যে ঢাকা 6 আসন এবং 4 আসনে কিন্তু সুষ্ঠুভাবেই নাগরিকরা ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছে। আমরা যদি একটু ফলাফলের দিকে তাকাই, যে বিকাল 4:30টার পর থেকে কিন্তু বেসরকারিভাবে কিন্তু বিভিন্নভাবে আমরা ফলাফলগুলো পেয়েছি এবং ঢাকা 6 আসনে ধানের শীষের প্রতীক নিয়ে লড়ছেন ইশরাক হোসেন। 12টি কেন্দ্রের ফলাফল পর্যালোচনা করে আমরা কিন্তু বলতে পারি যে তিনি প্রায় 1911 ভোটে কিন্তু তিনি এগিয়ে আছে। এই 12টি কেন্দ্রে আমরা যদি একটু পরিসংখ্যান যদি একটু বিশ্লেষণ করে বলতে চাই, যে 12টি কেন্দ্রে তিনি 9,030টি ভোট পেয়েছেন। অপরদিকে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে আব্দুল মান্নান তিনি কিন্তু ভোট পেয়েছেন 7,119টি। সেক্ষেত্রে তাদের যে ভোটের যে ব্যবধান সেটি কিন্তু 1911 ভোট। সেক্ষেত্রে বলা যায় যে বিজয়ের দ্বারপ্রান্তে কিন্তু দাঁড়িয়েছেন ঢাকা 6 আসনের যে ধানের শীষের যে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছে ইশরাক হোসেন, তিনি। দর্শক, যেমনটি শুনছিলেন আমাদের সহকর্মী বলছিলেন যে ঢাকা 6 আসনে কিন্তু বিএনপির যিনি মনোনীত প্রার্থী রয়েছেন ইশরাক হোসেন, তিনি কিন্তু লড়ছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন জামাত থেকে যিনি রয়েছেন ডক্টর আব্দুল মান্নান, তিনি কিন্তু লড়ছেন। এই দুইজনের কিন্তু ভোট কেন্দ্রের 12টি কেন্দ্রের কিন্তু ফলাফল আমাদের হাতে এসেছে, সেখানে কিন্তু অনেকটাই এগিয়ে রয়েছেন ইশরাক হোসেন। দর্শক, আমরা আরও একটি তথ্য আপনাদেরকে জানিয়ে রাখতে চাই। আমরা সারাদিন ঢাকা 4, 6 এবং ঢাকা 3 আসনে আমরা ঘুরেছি। সেখানে আমরা যতদূর দেখতে পেয়েছি, দু একটি বিচ্ছিন্ন ঘটনা বাদে কিন্তু নির্বাচনী পরিবেশ পুরোপুরি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে এবং প্রার্থীরা কিন্তু ভোট দেওয়া শেষে এবং ভোট গণনার শেষে কেন্দ্রগুলোতে তারা কিন্তু সন্তুষ্টি প্রকাশ করেছেন। তবে কখন সেই মাহেন্দ্রক্ষণ চূড়ান্ত ঘোষণা হবে ফলাফলের, সেই অপেক্ষায় কিন্তু নেতাকর্মীরা এবং সারা দেশের মানুষজন অপেক্ষা করছে। আমরাও রয়েছি ডিসি অফিসে, এখানে কিন্তু 4টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করার কথা রয়েছে। দর্শক, এই ছিল আমার কাছে সর্বশেষ ঢাকা জেলা প্রশাসক কার্যালয় থেকে।